যেহেতু ডাবল লাইনের কাজ হচ্ছে 100 ছাড়িয়ে যেতে। অনেক দিন ধরেই একটা ইচ্ছা ছিল বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণ করার। আজ কাকতালীয়ভাবেই সেই সুযোগটা আসে। অযোধ্যা থেকে বারাণসী যাওয়ার সমস্ত পথ একে একে বন্ধ হয়ে যাওয়ার ফলে ঠিক করলাম অযোধ্যা থেকে লখনৌ চলে যাব, তারপর লখনৌ থেকে বারাণসী ফিরে আসব। লখনৌ যাওয়ার ট্রেন খুঁজতে খুঁজতে অবশেষে অযোধ্যা থেকে লখনৌগামী বন্দে ভারত এক্সপ্রেস পেয়ে গেলাম। আজকের ভিডিওতে শেয়ার করে নেব বন্দে ভারত এক্সপ্রেস সফরের অভিজ্ঞতা। তো চলুন শুরু করা যাক। এখন বাজছে ঠিক 10:15 আর আমরা যাচ্ছি অযোধ্যা ধাম স্টেশনে লখনৌ যাওয়ার জন্য। ট্রেন 10:45-এ, কিন্তু এই মুহূর্তে অযোধ্যার সিকিউরিটিটা একবার ভাবুন যে অযোধ্যা ধাম স্টেশনে ঢোকার জন্য আমরা মেন রোড থেকে যেতে পারছি না, একটা মানে গ্রামের মধ্যে থেকে ভেতরতে কিন্তু আমাদের যেতে হচ্ছে। এখনও পর্যন্ত গতকাল যে সিকিউরিটি ছিল আজ কিন্তু সিকিউরিটি কিন্তু তার থেকেও বেশি ডাবল হয়ে গেছে। তার কারণ হচ্ছে আজকে বহু রাস্তা সকাল থেকেই আটকে দেওয়া হয়েছে এবং মেন রোড থেকে তো কোনোভাবে আসা যাচ্ছে না। বহু প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আসতে হবে, অথবা আপনার কাছে পাস থাকতে হবে, আসলে আপনি যেতে পারবেন না। আমরা কিন্তু অনেক বিভিন্ন অলিগলি পার করেই কিন্তু অযোধ্যা স্টেশনের দিকে যাচ্ছি। সকাল সকাল দেখুন কি পরিমাণে সিকিউরিটি, এখান থেকে কিন্তু কোনো গাড়ি যেতে দিচ্ছে না। আমরা লাস্ট এই পর্যন্ত এসে নেমে গেলাম। এখান থেকে আমাদেরকে এখন হেঁটে যেতে হবে। চারিদিকে এখন থেকেই সিকিউরিটি, কোনো গাড়ি কিন্তু এই মুহূর্তে যেতে দিচ্ছে না। কালকে যা সিকিউরিটি ছিল তার থেকে কিন্তু সিকিউরিটি আজকে ডাবল, মানে আজকে কোনোভাবেই পাস করতে দিচ্ছে না, মানে সাংঘাতিক পরিমাণে সিকিউরিটি। তো এখনও যারা আসবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই মাথায় রেখে আসবেন যে শেষ পর্যন্ত পৌঁছতে গেলে কিন্তু বহু রাস্তা আপনাদেরকে কিন্তু হাঁটতে হবে। এইভাবে নর্মালি কিন্তু আপনারা কেউ আসতে পারবেন না। সিকিউরিটি দেখুন কি পরিমাণ সিকিউরিটি, মানে চারিদিকে সিকিউরিটি, সামনে সিকিউরিটি। আপনি কোনোভাবে কোনো পরিস্থিতিতেই কিন্তু গাড়ি নিয়ে যেতে পারবেন না, পুরো রাস্তাটাই কিন্তু আপনাকে হেঁটে যেতে হবে। আর এখান থেকে প্রায় 1 কিলোমিটার স্টেশন আমরা এখন হাঁটতে যাচ্ছি। তো এখন বাজে ঠিক 10:40 আর বন্দে ভারত আসবে হচ্ছে ঠিক 10:45-এ। মানে এত সিকিউরিটি, প্রচণ্ড দৌড়তে আসলাম এবং ভীষণ মেন যে গেট, স্টেশন আসার যে মেন গেট সেটা বন্ধ। আমরা পাড়ার ভেতর থেকে মানে হাঁটতে এসেছি অনেকটা রাস্তা, আর পুরোটাই অলিগলি। এইটা হচ্ছে মেন স্টেশন অযোধ্যা ধাম, যেটা এই মুহূর্তে তৈরি হচ্ছে। আর এই দিকটা দেখুন স্টেশনের উপরে ভেঙে কি সুন্দরভাবে নতুন করে তৈরি করা হচ্ছে। উপরে একটা ব্রিজ তৈরি করা হচ্ছে, প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মে আসবে বলে নতুন যে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে সেটাতে আসবে। সামনে কিন্তু অনেকটা জায়গা আছে, এই পাশটায় হচ্ছে আপনার পার্কিং। ধরুন একটু দেখবো, ভেতরের দিকে যাই। জোর সিকিউরিটি চারিদিকে, মানে যেখানে ইচ্ছে চাইলেই যাওয়া যাচ্ছে না। বিশেষ করে অযোধ্যা ধাম স্টেশনে সিকিউরিটি, ভীষণ সিকিউরিটি, মানে মনে হচ্ছে যেন আমরা এই মুহূর্তে অমরনাথ যাত্রা এসেছি, এরকম একটা অবস্থা। চারিদিকে সিকিউরিটি, এইদিকে বন্ধ সেদিকে বন্ধ, যখন দিকে যাওয়ার রাস্তা নেই, মানে মারাত্মক পরিমাণে সিকিউরিটি। তো চলুন একটু ভেতরে যাই, দেখি ভেতরে যেতে পারি কিনা। তো এই হচ্ছে এই মুহূর্তে নতুন অযোধ্যা প্ল্যাটফর্মের ভেতরটা। কোনো দিক দিয়ে ঢুকতে দিচ্ছে না, চারিদিকে সিকিউরিটি। তবু একবার চেষ্টা করলাম কোনোভাবে যদি করা যায়। নতুন অযোধ্যা ধামের ভেতরে ট্রেন আসছে, ট্রেন ধরবো, ট্রেনের খবর হয়ে গেছে। তবু অল্প একটু সময় পেয়েছি ভিডিও করার। বাইশ 549 বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু এই মুহূর্তে বসে আছি আমরা। অযোধ্যা থেকে লখনৌ যাচ্ছি, ট্রেন ছেড়েও দিল। বুঝতেই পারছেন এখনো মানুষের মধ্যে কিন্তু সেই রাম মন্দিরের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু বন্দে ভারতের মধ্যেও কিন্তু আমরা পাচ্ছি। আর সবাই লখনৌ চলেছে, সম্ভব অযোধ্যা ধাম থেকে দর্শন করে, লামলা দর্শন করে। হ্যাঁ, মানুষের মধ্যে একটা ভীষণ উচ্ছ্বাস এখনও পর্যন্ত কাজ করছে। জীবনে প্রথমবার বন্দে ভারত এক্সপিরিয়েন্স করতে চলেছি, তাও অযোধ্যা থেকে লখনৌ।
তো চলুন কিছুটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আপাতত এখানে রাখছি, পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কিন্তু লখনৌ থেকে। বন্দে ভারতের সিট কিন্তু একদিকে তিনটে, আর প্রতিটা সিটের পেছনে মানে কিন্তু একটা করে ট্রে থাকছে, এনে দেখতে পান। এইটা খুলবেন, একটা ট্রে আছে, এখানে আপনাদের খাবার দাবার দেবে, যেটা আপনারা খেতে চান এখানে খেতে পারেন, প্লাস হচ্ছে কোনো কিছু রাখতে পারেন। আরও একটা মজার জিনিস সেটা হচ্ছে যারা মোবাইলে চার্জ করার জন্য চার্জ করবেন, প্রত্যেকটা সিটের নিচে দেখুন এখানে কিন্তু চার্জার পয়েন্ট রয়েছে, এখানে কিন্তু চার্জ দিতে পারেন। বুঝতে পারছেন, কথা বলার মতো জায়গায় নেই, মানে এমন মানে মানুষের উচ্ছ্বাস, সেই হয়ে যাক তো প্রতিটা সিট যেহেতু পুশব্যাক, আপনি পুশব্যাক কি করে করবেন, পাশেই কিন্তু সিট আছে, এখানে কিন্তু সুইচের চাপ দেওয়ার পর আপনি সুইচটা চাপ দিয়ে কাত করবেন, কিন্তু কাত হয়ে যাবে, আপনি কিন্তু আরাম করে শুতে পারেন। আর করে মোটামুটি যেহেতু স্পেসটা অনেক পাবেন, সেই কিন্তু আপনার কিন্তু পা দিয়ে কিন্তু সুন্দর করে রিল্যাক্সে কিন্তু আপনারা বসতে পারবেন। মোটামুটি কিন্তু খুব কমফোর্টেবল সিট, কোথাও খেতে দেবে, খাবার দেবে। আবার আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে নিচে এখানে জলের বোতল, এখানে কিন্তু রাখতে পারেন, সেখানে জলের বোতলের ব্যবস্থা করা আছে। আপনারা যদি দরজা খুলতে চান তাহলে এই হচ্ছে টাচ করলে দরজাটা খুলে গেল, তারপরে বাইরে আসতে পারবেন। এদিকেও একটা বাথরুম, এটা হচ্ছে মানে দরজাটা, প্ল্যাটফর্মে নামার দরজা, যেটা অটোমেটিক ক্লোজ, বারবার অ্যানাউন্স হচ্ছে যখন ক্রসিং উপরে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, এদিকেও কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো, আর এই পাশেও কিন্তু একটা বাথরুম আছে, এখানেও যেতে পারেন। বাথরুমে যেতে গেলে তো এই হচ্ছে বাথরুমের, বন্দে ভারত এক্সপ্রেসের বাথরুমের চেহারা। তো এটা হচ্ছে ভেতরটা, বেশ বড় জায়গা, এদিকে কিন্তু একটা বড় আয়না আছে, এখানে কিন্তু বেশি, আর এটা যদি প্রেস করেন তো এখান থেকে সোপ পেয়ে যাবেন। আর এই পাশে একটা বেবি প্রোটেকশনের জন্য একটা সোপ দেওয়া আছে, আর এটা হচ্ছে হাত পরিষ্কার করার জন্য, আর মানে একটা অ্যালার্মের অবস্থা আছে, ফায়ার এক্সটিংগুইশার আছে, যে কোনো সমস্যায় কিন্তু এটা ইউজ করা যেতে পারে। আর এটা পুরোটাই কমোটের ব্যবস্থা, এখানে কিন্তু কমোট আছে। এই হচ্ছে ওভারঅল বন্দে ভারতের বাথরুমের পরিস্থিতি। আপনার টিস্যু পেপারের ব্যবস্থা আছে, দেখুন টিস্যু পেপার এখন নেই। আর ওভারঅল কিন্তু খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কোথাও কিন্তু কোনো নোংরা কিন্তু এখন কিন্তু দেখিনি। ভেতরে সুন্দর সুন্দর ছোটো ছোটো করে লাইট লাগানো আছে, মানে ওভারঅল পরিস্থিতি কিন্তু খুব সুন্দর। মানে সত্যি বন্দে ভারত যেভাবে সাজানো, সেটা এক কথায় কিন্তু অসাধারণ। আমাদের ইন্ডিয়ান রেলওয়েকে কিন্তু অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা ট্রেন বানানোর জন্য এবং আমাদের এখানে পরিষেবা দেওয়ার জন্য। আগামী দিনে রেল আরও ভালো কিছু করুক, এটাই আমরা চাই। আমাদের এখনও লাঞ্চ এসে পৌঁছয়নি, তো প্রথম যেটা এলো সেটা হচ্ছে জল। দুটো জল চলে এসছে, এখন একটু জল খাই। সে দৌড়দৌড়ি করা হচ্ছে অনেক সময়, সকাল থেকে অনেক সময় ধরে দৌড়দৌড়ি করছি, কিন্তু এখনও পর্যন্ত জল খাওয়া হয়নি। একটু জল খেয়ে নিই, তারপরে লাঞ্চ ডিস্ট্রিবিউশন চলছে, আসুক দেখাবো যে কী খাবার দিল। 22,549 বন্দে ভারত এক্সপ্রেস অযোধ্যা থেকে লখনৌ যেতে পাড়ি দেবে মোট 299 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টা। এই যাত্রাপথে ট্রেন ভাড়া বাবদ খরচ হবে সকালের ব্রেকফাস্ট সহ 610 টাকা। আমাদের খাবার মানে লাঞ্চটা অর্ডার করা ছিল বুকিং করার সময়, এবার আমাদের ডিস্ট্রিবিউশন চলছে, চলে এসছে 71 वेज। हाँ हाँ जरूर, 2 ही दे दीजिए ना, कोई प्रॉब्लम नहीं, 2 नॉन वेज दे दीजिए, कोई प्रॉब्लम नहीं। আমাদের খাবার চলে এসছে। তো এটা ছিল ভেজ, আর একটা নন ভেজ নিয়েছি, একটা ভেজ নিয়েছি। তো মোটামুটি ভেজে আছে এটা একটা কেক আছে, এটা
দই আছে, না এটা দই না, এটা সবজি, এটা কিসের সবজি দেখছি একটু পরে খুলবো। এটা কি কিসের সবজি যাই না, এখন খোলাও যাচ্ছে না। আচ্ছা এটা হচ্ছে দই আছে, সস দিয়েছে, চামচ রয়েছে, আর এটাতে টিস্যু আছে, টিস্যু দিয়েছে। ভেজ আইটেমের পরিবর্তে নন ভেজ খাবার দেওয়ার জন্য ভেজ আইটেমগুলি খুলে আপনাদেরকে আর দেখানো সম্ভব হলো না। আর রয়েছে হ্যান্ড স্যানিটাইজার। মোটামুটি ননভেজে কী খাবার আছে সেটা এবার দেখাবো। ননভেজ আমাদের দিয়ে গেছে অলরেডি, আগে ভেজটা ছিল, ভেজটা দেখিয়েছি, এবার দেখাবো ননভেজ। তো চলুন দেখাই। দুজন ননভেজে একটা দিয়েছে বাটার আছে, কেক আছে, ব্রেড আছে, ব্রেড আছে, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে, দই আছে, দই, খাওয়ার পরে হাত পরিষ্কার করা হবে, হাত ধোয়ার জন্য একটা ওয়াইপস দেওয়া হয়েছে, আছে আর আছে একটা জ্যাম দিয়েছে ব্রেডকে জ্যাম দিয়ে খাওয়ার জন্য। এটা কিন্তু সস, টমেটো সস। এটাতে কী আছে, এটাতে কী আছে এটা খুলবো, খুলে দেখাবো এটাতে কী আছে। কিন্তু অনেক গরম, মানে কোথাও কিন্তু একটা জিনিসও কিন্তু এরকম নয় যে ঠান্ডা, এখন সব কিন্তু গরম। আলু ভাজা, আলু ভাজা, অমলেট, আর বিন, আর হচ্ছে গাজরের কিন্তু একটা ছোট্ট সবজি মতো। দারুণ গরম একদম, মানে সদ্য বানিয়ে নিস। একটু স্যানিটাইজ করে নিই। অন্য জায়গাতে ছিল, ওই জায়গাতে ছিল না। স্যানিটাইজ করে নিলাম, স্যানিটাইজ করে নিয়ে খাওয়াটা শুরু করি। মোটামুটি সকালে যা খাবার দিয়েছে কিন্তু দারুণ খাবার। চলো শুরু করি। আগেই অমলেট, এটাকে সিদ্ধ করা যায়, একটা গাজর আর ডিমকে সিদ্ধ করে হালকা একটু মশলা, মানে তেমন কিছু নেই, মানে মশলা নেই বললেই চলে, অসাধারণ লাগছে। ফ্রেঞ্চ ফ্রাই আছে, ফ্রেঞ্চ ফ্রাই কোয়ালিটি কিন্তু ভালো। আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাই খেতে গেলে তো এটা লাগবেই। আর ন্যাপকিনটাও আছে, ন্যাপকিনে দিয়েছে। আগে বাটার দিয়ে শুরু, বাটারটা দিয়েছে। সুন্দর বাটার। কাল খাওয়াটা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর আপনাদের সাথে আবার কথা হবে। চকলেট কেক, দারুণ দারুণ, কেকটা খুব সুন্দর।
সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই। মটর, বিন আর হচ্ছে গাজর। খাবারের কোয়ালিটি কিন্তু সত্যি খুব সুন্দর, মানে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাদ সত্যিই ভালো, এবং প্রত্যেকটা জিনিস গরম ছিল। কোয়ালিটি নিয়ে সত্যি কথা বলতে গেলে কোয়ালিটি কিন্তু অসাধারণ। অমলেটের সাইজটা একবার দেখুন, সব কিন্তু ডবল ডিম। আজকের বন্দে ভারতে জার্নি করার কোনো প্ল্যানিংই ছিল না। আজকে যে হঠাৎ করে বন্দে ভারতে যাচ্ছি এটা আমিও জানি না যে কী হতে, মানে ঘন্টা দেড়েক আগে কিন্তু ডিসিশন হলো যে আমরা লখনৌ চলে যাই। লখনৌ থেকে আমরা রাত্রে ট্রেন ধরে নেবো বারাণসীর জন্য। তো ন্যাচারালি ট্রেন খুঁজতে খুঁজতে কিন্তু বন্দে ভারতই পেলাম, আর কিছু পেলাম না। এবং বন্দে ভারত যেহেতু লেট ছিল, রিশিডিউল করা হয়েছিল, তো ন্যাচারালি আমরা পেয়ে গেলাম, চলেও এলাম। এটা কোনো প্রি প্ল্যান নয় আর কি। টক দই, দারুণ টক, মানে এটা খাওয়ার পরে কিন্তু খুবই দরকার। দারুণ। তো এবার চা খাওয়ার পালা। চা তো অলরেডি দিয়ে গেছে, দেখেছেন, গরম জল আসছে, তো আমরা রেডি করতে লাগি। চাটা ছিল এলাইচি চায়। থ্যাংক ইউ। দারুণ, পুরো হচ্ছে এলাইচি চায়, দারুণ না মানে দারুণ, সত্যি সুন্দর চাটা, সত্যি সুন্দর। একটু খেয়ে নেই। বন্দে ভারত কিন্তু এই মুহূর্তে যে স্পিডে চলছে দেখতেই পাচ্ছেন, 92, 95, কারণ এইদিকে রাস্তার যেহেতু এইদিকে রেল লাইনের প্রচুর কাজ হচ্ছে, যেহেতু ডাবল লাইনের কাজ হচ্ছে, 100 ছাড়িয়ে গেল। যেহেতু ডাবল লাইনের কাজ হচ্ছে তাই জন্য কিন্তু এখানে ট্রেন খুব ধীরে চলছে। বন্দে ভারতও সেইভাবেই চলছে, খুব আস্তে আস্তেই যাচ্ছে। যেখানে রাস্তা ঠিক পাচ্ছে সেখানে কিন্তু বেশ গতিতে চলছে। তো এখন দেখছি 100 ক্রস করলো এত সময় পর, বরাবরই 90-92-তে চলছিল। একটা জিনিস দেখুন, বন্দে ভারতের কিন্তু মানে বেশ কয়েকটি এলইডি লাগানো প্রতিটা কম্পার্টমেন্টে, যেমন পেছনে একটি আছে, সামনে একটি আছে। সেখানে কিন্তু
টাইম টু টাইম কিন্তু ট্রেন কোথায় যাচ্ছে, ট্রেন কোথা থেকে কোথায় আসছে, সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু ডিসপ্লে হচ্ছে কিন্তু এলইডিতে। আর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে কিন্তু এই অযোধ্যায় যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য ছিল, সেই বক্তব্য কিন্তু বারবার কিন্তু সম্প্রচারিত হচ্ছে। এটা আমরা বারবার দেখছি, আমরা সামনে একটা এলইডি সেটাতেও দেখতে পাচ্ছি, পেছনে যেটা চলছে সেটাতেও দেখতে পাচ্ছি। ওভারঅল একটা কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে সত্যি কথা বলতে বন্দে ভারত মানে অসাধারণ একটা ট্রেন তৈরি করেছে। সেই ট্রেন মানে দারুণ পরিষেবা, যেরকম স্টাফদের বিহেভিয়ার, স্টাফদের পরিষেবা সব কিন্তু এক কথায় খুব সুন্দর। প্রত্যেকটি শুধু একটাই অনুরোধ, সেটা হচ্ছে একবার অন্তত বন্দে ভারতে আসুন, বন্দে ভারতে চলুন। ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু সত্যিই কিন্তু ডেভেলপ করছে, ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু সত্যিই কিন্তু এগোচ্ছে। এটা কিন্তু বলতে কিন্তু কোনো দ্বিধা কিন্তু আমাদের নেই। We are approaching our destination. Only after the train has come to a complete halt. পৌঁছে গেলাম লখনৌ। বন্দে ভারত এখানে দাঁড়িয়ে, এটাই ডেস্টিনেশন ছিল গোরখপুর থেকে লখনৌ। পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন অমৃত ভারত এক্সপ্রেস যাচ্ছে লখনৌ থেকে। এখানে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, পেছনে কিন্তু অমৃত ভারত। প্রত্যেকটা ট্রেন কিন্তু দারুণ, এবং বন্দে ভারত এক্সপ্রেসে চলার যে এক্সপিরিয়েন্স, সে কথা বলতে গেলে সত্যি কিন্তু অসাধারণ ছিল। তার কারণ হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু কোনো জার্কিং নেই। ভেতরে যখন আপনি চলবেন তখন কিন্তু বোঝাই যায় না, ট্রেন যখন 100-র উপরে গতিতে চলছে তখনও কিন্তু বোঝা যায় না যে ট্রেন খুব গতিতে দুলছে। মানে বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি কিন্তু বেশ কমফোর্টেবল। এবং খাবারের প্রশ্ন যদি আসি, খাবার যেটা আপনাদেরকে দেখিয়েছি সেটা কিন্তু এক কথা অসাধারণ ছিল। প্রত্যেকটা খাবার কিন্তু খুব টেস্টি ছিল, খুব দারুণ ছিল। স্টাফদের বিহেভিয়ার কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। এবং পুরো বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু সুন্দরভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু এতটুকু নোংরা কিন্তু আমরা দেখিনি। বন্দে ভারতে চেপে লখনৌ পৌঁছানোর গল্প এখানেই শেষ করছি। এরপর লখনৌ থেকে বারাণসী ফিরে যাব। বারাণসী ভ্রমণের গল্প যারা এখনও দেখেননি তাদেরকে অনুরোধ করব উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। আবার ফিরে আসবো নতুন একটা গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।